আমাদের গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ড থাকে এবং এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। সে হরমোনটা আমাদের শরীরে বিভিন্ন কাজ করে এবং খুব ইম্পর্ট্যান্ট এই হরমোনটা। তো বিভিন্ন অসুখে যেমন হাশিমোটোস থাইরয়েডাইটিস বলে একটা অসুখ আছে। এই অসুখে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই হরমোনটা কম তৈরি হয় এবং তার ফলে কিন্তু বিভিন্ন সমস্যা হয়। এছাড়া অপারেশনের ফলে অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলা হয়, অথবা আমাদের রেডিও আয়োডিন অ্যাবলেশন করা হয়। এক ধরনের সাবস্টেন্স দিয়ে গ্ল্যান্ডটাকে নষ্ট করে ফেলা হয় বিভিন্ন অসুখে। তো যাই হোক সেগুলো ফলে কিন্তু হাইপোথাইরয়েডিজম হয়। মেয়েদের মধ্যে অনেক বেশি দেখা যায়, তবে ছেলেদেরও হতে পারে। হাইপোথাইরয়েডিজমের বিভিন্ন লক্ষণ আমরা জানি যে ওজন বেড়ে যায়, শরীরে সবসময় ক্লান্তি লাগে, ডিপ্রেশন হয়, পায়খানা খুব কষা হয়ে যায়, চামড়াতে বিভিন্ন পরিবর্তন হয়, গলা খসখসে হয়ে যায়, আরও বিভিন্ন রকম মানে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কিন্তু অনেক। বিভিন্ন কাজ করে। এটা আমাদের শরীরে কিন্তু এই হরমোনের অভাবে কোলেস্টেরল বেড়ে যেতে পারে এবং তার ফলে হার্টের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। একটা ট্যাবলেট পাওয়া যায়, সে ট্যাবলেট দিয়ে সারা জীবনই খেয়ে যেতে হয় এবং দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সে বা হার্টের অসুখ থাকলে সেটা কিন্তু আস্তে খুব মানে ১ম এ খুব কম ডোজ দেয়া হয়, তারপর আস্তে, আস্তে বাড়ানো হয়। নাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এটা কখনোই খাওয়া যাবে না। আমাদের এই জিনিসটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। যাই হোক থাইরয়েড হরমোন আপনি খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। তখন মনে রাখতে হবে ডোজটা ঠিক হচ্ছে না অথবা রোগী ঠিকমতো খাচ্ছে না। আবার সাথে অ্যাডিসনস ডিজিজ যদি থাকে বা হাইপোপিটুইটারিজম যদি থাকে তাহলে কিন্তু কাজ হবে না। বা যদি পার্নিশিয়াস অ্যানিমিয়া থাকে, এগুলো নিয়ে পরে কথা বলব। যাই হোক যদি কাজ না হয় ডাক্তার দেখাবেন এবং সেই কারণটা খুঁজে বের করতে হবে কেন কাজ হচ্ছে না, সেটা চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।